পায়েস তো অনেক খেলে, একবার আমের পায়েস খেয়ে দেবো, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তাহলে দেরি করছে কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলে আমের পায়েস, আম থাকতে থাক। আর ভিডিওটা স্কিপ করো না, রেসিপিটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো আমি প্রথমে দুটো আমরাফুলি আম নিয়েছি, আর আমরাফুলি আমের থেকে আমটা ভালো করে বের করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো আম কিন্তু ব্যবহার করতে পারো। এরপর কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে দুধ, আমি কিন্তু এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তারপর দুধটা কিন্তু 10 মিনিট আমি জাল করে নিয়েছি। 10 মিনিট জাল করা বা তার মধ্যে আমি দিলাম গোবিন্দভোগ চাল, আমিও 1 কাপ মতো গোবিন্দভোগ চাল দিয়েছি, আর দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ। তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এর মধ্যে এখন চিনি দেব না, যতক্ষণ না চালটা ভালো করে ফুটে না উঠছে। চালটা ফুটে উঠলে তারপরে তার মধ্যে আমি চিনি দেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এটা কিন্তু একভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আমার চালটা কিন্তু ফুটে উঠেছে, তার জন্য এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে চিনি, সামান্য না বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা দেখে বুঝতে পারছো চালটা ফুটে উঠেছে, আর কিন্তু চিনিটা দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে। তোমাদের দেখে হয়তো লোভ লাগছে, তাহলে দেরি করছে কেন, আম থাকতে থাকতে আজই বাড়িতে বানিয়ে ফেলো আমের পায়েস। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আম, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আম দিতে হবে, যদি আগে আম দাও তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। এরপর আম দিয়ে আমি আরো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে আমি জাল করে নেব। আমি প্রথমে ভাবছিলাম হিমশা করে আম দিয়ে করবো, তারপর ভাবলাম না আমরাফুলি আম দিয়েই করি। আর আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে কিন্তু সেটা ফেলে দেবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আঁশ লাগবে খেতে। আর বেশ কিছুক্ষণ নাড়িয়েছে, এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে আরো কিছুটা দুধ। তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম, কারণ আম দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছুক্ষণ জাল করে নেবো। যেহেতু একটু ঘন হয়ে এসেছিল, তো কিন্তু আরো কিছুটা পরিমাণে আমি দুধ দিয়েছিলাম, আর সেটা কিন্তু জাল করা দুধই ছিল। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম দুটো এলাচটা ফাটিয়ে দিয়েছি। এরপর পায়েসটা কিন্তু একভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি কিন্তু খুব একটা ঘন করব না, পায়েসটা একটু পাতলা পাতলাই রাখবো। পায়েস খুব একটা আমার ঘন আবার আমার একদম মাখো মাখো সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিলাম ভেজানো কিশমিশ। আমি যখন প্রথমে রান্না করতে বসেছিলাম তখনই কিন্তু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। আর বাড়িতে এখন দেখছে কাজু নিতে, কাজুটা দিলাম না। তোমাকে কিন্তু অবশ্যই কাজু এর মধ্যে দিও। তো দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করছিলাম, এটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসছে। তাই সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে ঘিটা তোমরা স্কিপও করতে পারো। ব্যাস এবার নাড়িয়েছে নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল কিন্তু আমের পায়েস। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাই।